অবশেষে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষর হয়েছে জুলাই সনদ। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। যখন আবারও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, ঠিক তার আগেই রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে উপদেষ্টাদের সেফ এক্সিট ইস্যু। এমনকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগে উঠছে নানা প্রশ্ন, বাড়ছে কৌতূহল। এমন অভিযোগের মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে জামায়াত? গেল 14 অক্টোবর ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলেও দাবি করেন তিনি। এই সময় সরকারকে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। এমন তথ্য দিয়ে গেল শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের দুই একজন উপদেষ্টা একটি বিশেষ দলের জন্য পক্ষপাতিত্ব করছেন, সেজন্য তিনি এমন অভিযোগ তুলেছেন। এদিকে গেল বৃহস্পতিবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের সঙ্গে গোপন সম্পর্ক রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, পরপর দুইজন জামায়াত নেতা একই বক্তব্য দেওয়ার পর এটি ধারণা করা যায় যে দলে আলোচনা করেই তারা এসব অভিযোগ করছেন। দলটির সূত্রগুলো থেকেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। জামায়াতও অভিযোগ করার ক্ষেত্রে কিছু উপদেষ্টার সঙ্গে একটি দলকে জড়িয়েছে। জামায়াতের এমন অভিযোগের পেছনেও বড় ইস্যু প্রশাসন, কারণ জনপ্রশাসনে আগের সচিবকে বাদ দিয়ে নতুন একজন সচিবকে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ নিয়ে আপত্তি তুলেছে জামায়াত। জামায়াতের নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ ও বক্তব্য তুলে ধরবেন। ভোটের আগে ডিসিএসপির রদবদল ও প্রশাসনে পদায়ন এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই হয়ে থাকে। সেখানে উচ্চ পর্যায়ের নিয়োগগুলো একটি দলের পক্ষে করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, নির্বাচনে ভূমিকা থাকে প্রশাসন সহ এমন ক্ষেত্রগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ক্ষমতার লড়াইয়ে থাকা দলগুলো। ফলে তারা সরকার ও প্রতিপক্ষের ওপর চাপ তৈরির কৌশল থেকে নানা অভিযোগ তুলছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।